শেখ হাসিনা সরকার যে তার রক্ত নিয়ে তার যে রক্তপিপাসু আচরণ, সে আচরণের বহিঃপ্রকাশ সবসময় দেখিয়ে গিয়েছেন। এই যে 28 অক্টোবরের যে সূচনা হয়েছিল, সেই সময়ের থেকে শুরু করে পরবর্তীতে বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর থেকে শুরু করে সর্বশেষ 24-এর জুলাই গণ অভ্যুত্থান, এই প্রতিটা সময়ে শেখ হাসিনা সরকার যে তার রক্ত নিয়ে তার যে রক্তপিপাসু আচরণ, সে আচরণের বহিঃপ্রকাশ সবসময় দেখিয়ে গিয়েছেন। আমাদের শহীদ, একই সাথে আমাদের 2006 সালের 28 অক্টোবরের যে বীর শহীদরা ছিলেন, তাদের যে কিছু চেতনা, সেই চেতনা আমাদের প্রতিনিয়ত যে আঁকড়ে ধরার মানসিকতা, সেই মানসিকতা আমাদেরকে সবসময় ভাবায়। মনে পড়ে শহীদ শিপন ভাই, যিনি তার এলাকায় সবাইকে কোরআন শিখাতেন। শহীদ মুজাহিদ ভাই, যিনি তার মায়ের সঙ্গে কখনো চোখ তুলে কথা বলেননি। মনে পড়ে শহীদ মাসুম ভাইয়ের কথা, যিনি তার এলাকার ছোট শিশুদের কাছে ছিলেন প্রিয়ভাজন মানুষ। এই প্রত্যেক শহীদ, অন্যান্য যারা শহীদ ছিলেন, আমাদের ছোট্ট হৃদয়ে যেই স্ফুলিঙ্গ তৈরি করেছিল, আমাদের ছোট্ট হাতকে যেই বজ্রমুষ্টির ন্যায় করেছিল, আমাদের সমগ্র মন মগজে যে দাবানল তৈরি করেছিল, সেই ভাইয়েরা আমাদের চেতনায় সে ছোটবেলা থেকে ছিলেন, এখনো আছেন। এবং বাংলাদেশের জমিনে ইসলামী আন্দোলনের জমিন যতদিন রয়েছে, ইসলামী আন্দোলনের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকায় আমাদের সামনে মডেল হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের বিচারিক হত্যাকাণ্ডে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের একটা কথা স্মরণ পড়ছে। তিনি এক মাহফিলে বলেছিলেন যে 28 অক্টোবরের প্রত্যেকটি রক্তের ফোঁটার বিনিময়ে এই জমিন থেকে আওয়ামী লীগকে আল্লাহ উৎখাত করবেন। 28 অক্টোবরের প্রত্যেকটি রক্তের বদলায় এই জমিন থেকে আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি স্মরণ করছি আমাদের শহীদ অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছিলেন, যার বলিষ্ঠতা সে সময় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি আমাদের চারপাশে বুলেটে, গ্রেনেডে বিদ্ধ জর্জরিত থাকলেও তিনি সেখানে দাঁড়িয়ে বলেছিলেন, তিনি তার বক্তব্য চালিয়ে গিয়েছিলেন। এই সাহস আমাদেরকে প্রেরণা যোগায়। আমরা মনে করি 28 অক্টোবরের যে চেতনা রয়েছে, 28 অক্টোবরের শহীদদের যে প্রেরণা রয়েছে, তা বর্তমান প্রজন্মের কাছে আরও জানা উচিত। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামায়াত ইসলামী উপর যে নির্যাতন সিলসিলা বজায় রেখেছিল আওয়ামী সরকার, সেই জায়গাগুলো আরও বেশি জানা উচিত। আমরা আশা রাখছি যে ভবিষ্যতে এই যে শহীদরা আমাদের যে চেতনায় রয়েছে, শহীদরা আমাদের যে প্রেরণায় রয়েছে, সেই প্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে যাব।